আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্নীতি বিরোধী আজকেই অভিযানের অংশ হিসাবে অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং অনেক রানিং শিক্ষার্থীবৃন্দ আছেন। আমাদের এলাকার সম্মানিত অত্র বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, জনপ্রতিনিধি, সম্মানিত ব্যক্তি এবং প্রবাসী অনেকে আছেন যারা এই বিদ্যালয়ে লেখাপড়া করে গেছেন, যাদের অক্লান্ত শ্রমের এবং ঘামের পয়সায় আজকে আমাদের এই এলাকা তথা এই প্রতিষ্ঠান উন্নয়নের দ্বারপ্রান্তে এসেছে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে আমরা বিগত প্রায় 1 মাস যাবৎ বিভিন্নভাবে অত্যন্ত গোপনীয়তার সহিত সম্মানের সহিত ওনাকে এই দুর্নীতির বিষয়ে সঠিক তদন্ত করে প্রতিবেদন আকারে জনসম্মুখে প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছিলাম। আমাদের প্রধান শিক্ষক উনি ওনার দলীয় ক্ষমতা ব্যবহার করে উনি কারো অনুরোধ না রেখে সবার প্রত্যাশাকে উপেক্ষা করে উনি ওনার নিজের মতো করে এই বিদ্যালয়টাকে বিগত দিনে পরিচালিত করেছে। এখন ওনার চাকরির এই শেষ জীবনে ও পরিচালিত করতে চাচ্ছে। তার একটা মাত্রই উদ্দেশ্য, এই বিগত দিনে আওয়ামী সরকারের আমলে উনি আওয়ামী সরকারের নট অনলি এজেন্ট, আমার জানা মতে বরুড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সম্মানিত 5 জনের একজন এবং আমাদের সাবেক এমপি অধ্যাপক আলী আশরাফ মহোদয়ের মেয়ের জামাই উনি, যার কারণে উনি স্থানীয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, সম্মানিত লোকজন কাউকে উনি তোয়াক্কা করতেন না। উনি ওনার নিজের মতো সব কিছু পরিচালনা করতেন। স্কুলের সম্মানিত অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছে তারা ওনার ভয়ে তটস্থ থাকতো, তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতো না। যিনি প্রতিবাদ করত তাদের নামে বিভিন্ন ধরনের শোকজ হয়রানি করত, যার বদৌলতে গত শনিবার দিন আমাদের মিটিংয়ে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব মতিউর রহমান সাহেব বলেছে বিনা কারণে আমাকে শোকজ করা হয়েছে, যার কারণে আমি স্বেচ্ছায় এখান থেকে চলে গিয়েছি। কারণ যেখানে সম্মান নাই সেখানে চাকরি করার চেয়ে অন্য জায়গায় কিছু একটা করা ভালো। পাশাপাশি আমাদের সাবেক শিক্ষক আমাদের বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাকালীন সময় থেকে 500-700 টাকা বেতনে চাকরি করেছে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে প্রতিষ্ঠানটা 3 তলা থেকে এই 3 তলা হয়েছে, আমাদের একটা সুনামধন্য প্রতিষ্ঠান হয়েছে। সে আমাদের শিক্ষক যাদেরকে আমরা অত্যন্ত মিস করি, আমাদের মাওলানা আব্দুল করিম সাহেব, ওনাকে চাকরি নির্ধারিত মেয়াদের পূর্বেই ওনার আইডি কার্ডে ভুল সংক্রান্ত জটিলতা দেখিয়েই ও এখান থেকে বিদায় করা হয়েছে। সাবেক শিক্ষক বাবু নিহার রঞ্জন সূত্রধরকে ওনার গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে, যেটা ওই দিন আমরা সামনাসামনি স্যারকে জিজ্ঞেস করার পর স্যার কোনো সদুত্তর দিতে পারে নাই। উনি চুপ থেকেই প্রমাণ করেছে উনি এই ঘটনাটা করেছে। আমি আরেকটি কথা বলতে চাই, এইখানে উনি বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য তথা অন্যান্য কাজে কিছু দোসরদের ব্যবহার করতেন, যেই দোসররা আওয়ামী সরকারের আমলে যাদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এই এলাকার মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানির উদ্দেশ্যে ভীত সন্ত্রস্ত রাখত। মানুষ তাদের জন্য ভয়ে মুখ খুলতে পারত না। তারা স্যারকে বিভিন্নভাবে উৎকোচ গ্রহণে সহযোগিতা এবং তাদের মাধ্যমেই এই উৎকোচটা গ্রহণ করত। কারণ স্কুলের মাধ্যমে কোনো কিছু করলেই সেটা সুনির্দিষ্ট রসিদের মাধ্যমে করতে হবে, যার কারণে স্যার বিকল্প পন্থায় তাদের কাছ থেকে টাকা নিত। ইতিমধ্যেই আমাদের এইখানে আলোচনার পূর্ববর্তী অনেকেই এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছে। আমি আরেকটা পয়েন্ট এখানে উত্থাপন করব। আমরা হেডমাস্টার স্যারকে বিদ্যালয়ের নিয়োগ দুর্নীতির বিষয়ে যখন জিজ্ঞাসা করি, হেডমাস্টার সাহেব আমাকে বলছে যে আমি নিয়োগ দুর্নীতির বিষয়ে কিছুই জানি না। তখন আমাদের সম্মানিত যেসব ভাইয়েরা আছেন, আমাদের স্কুলের টিচার অনেকেই আছে যারা ইউনিভার্সিটির লেকচারার, বিভিন্ন কলেজের প্রফেসর আছে, সব ভাইয়েরা ধরার পর বলছে যে স্যার আপনি বলেন, আপনি তো নিয়োগ কমিটির পদাধিকার বলে সদস্য সচিব, এই বিষয়ে আপনার মতামত কি, আপনি কি এই দায়টা এড়াইতে পারেন কিনা। তখন স্যার নিশ্চুপ ছিল। একটা পর্যায়ে সে বলছে আমি উপরের চাপে করেছি, কিন্তু উপর থেকে চাপ দেওয়ার মতো আমরা তেমন কিছু পাই নাই। কারণ
তৎকালীন সময়ে হি ইজ অনলি ওয়ান পারসন, কারণ যার আইনটাই ছিল মাই ওয়ার্ড ইজ ল, যার কথাটাই ছিল আইন, ওনার কথার বাইরে এখানে কথা বলার কেউ ছিল না। বিদ্যালয় নৈশপরি নিয়োগের ক্ষেত্রে আমরা শুনতে পেলাম প্রায় 3.5 লক্ষ টাকার দুর্নীতি, নিরাপত্তা কর্মী নিয়োগের ক্ষেত্রে 2 লক্ষ টাকা দুর্নীতি, বিদ্যালয় সহকারী শিক্ষক কম্পিউটার যেটা আমাদের কাছে আছে, সেখানে স্যারকে বলা হয়েছে, স্যার আমাদেরকে তথ্য দিতে যে শুধু সার্টিফিকেটগুলো ইস্যু করছে, ওনার যে নিবন্ধন, শিক্ষক নিবন্ধন এবং ওনার যে কম্পিউটারের বিষয়টা আমরা একটা মাধ্যম থেকে পেয়েছি, কম্পিউটার যাচাই করে আমরা জানতে পেরেছি ওনার কম্পিউটারটা যে প্রতিষ্ঠান থেকে সনদ ইস্যু করা হয়েছে ওই প্রতিষ্ঠান থেকে এই সনদ ইস্যু করা হয় নাই। পাশাপাশি সহকারী গ্রন্থাগারিক লক্ষণচন্দ্র কর্মকার, উনি আমাদেরই এলাকার সন্তান, উনি এই স্কুলে নিয়োগের সময় তৎকালীন ম্যানেজিং কমিটির আমাদের একজন শ্রদ্ধাভাজন বড় ভাই যে প্রাথমিক দুর্নীতিটার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। বাকি বিষয়টা আমি একটু মেনশন করব। ওনার প্রথম হচ্ছে উনি 1986 সালে এসএসসি পাস করেছে, 1988 সালে এইচএসসি পাস করেছে। তার 20 বছর পর উনি দারুল ইহসান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে 8 সালে। মাশাআল্লাহ, 8 সালে ভর্তি হয়ে 2011 সালে উনি ওইখান থেকে অনার্স সার্টিফিকেট লাভ করেছে। ওনার ডকুমেন্টস বলে বিষয়টা বলো। আমাদের আত্মস্বীকৃত, আমাদের সকল শিক্ষিত ভাইদের এবং আমাদের ডেট অফ নলেজ মতে যে যদি কেউ পাস কোর্সে ভর্তি হয় তার জন্য নির্ধারিত সময়সীমা থাকে না। যদি কেউ অনার্সে ভর্তি হয় তাহলে তার জন্য সর্বোচ্চ 3 থেকে এবং ক্ষেত্রবিশেষ 4 বছরের জন্য ব্রেক স্টাডি থাকতে পারবে। তার উপরে ব্রেক স্টাডি থাকলে কেউ অনার্সে অ্যাডমিশন নিতে পারবে না। সেই থেকে প্রমাণ হয় তার দারুল ইহসান ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, তার সনদ দেওয়া একটা জাল প্রক্রিয়া এবং সেটা একটা ফলস ক্রিয়েটেড এবং বানানো একটা সনদ। পাশাপাশি ওনার সনদে উনি বলছে উনি একজন হিন্দু ধর্মাবলম্বী লোকের, এবং আমরা জানি উনি আমাদের এলাকার হিন্দু একটা পরিবারের সদস্য, ওনার ভাইয়েরাও বিভিন্ন জায়গায় চাকরি করে। ওই পরিবারে থেকে উনি আরবি বা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে সেটা আমরা কখনো দেখি নাই, যার কারণে আমার সন্দেহের উদ্বেগটা আরও বেশি হয়েছে। ওনার সার্টিফিকেটটা হচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যান্ড দাওয়া। ইসলামিক স্টাডিজ অ্যান্ড দাওয়ায় আমরা দেখেছি উনি 14টা সাবজেক্টের উপর লেখাপড়া করেছে। ওই লেখাপড়ার ভিতরে এখানে আরবি হাদিস সহ ফিকা ইফতা সহ অসংখ্য সাবজেক্ট আছে, যেগুলো বিশ্বাস করাটাও সাধারণ শিক্ষার্থী তথা সাবেক শিক্ষার্থীদের জন্য একটা দুষ্কর এবং কষ্টসাধ্য বিষয়। পাশাপাশি ওনার যে গ্রন্থাগারিক সনদপত্র, ওই গ্রন্থাগারিক সনদপত্রে ওনার নাম লক্ষ্মণচন্দ্র কর্মকার, ওনার বাবার নাম আসছে এমডি মনমোহন চন্দ্র কর্মকার। একটা সময় আমরা দেখছি হিন্দু মুসলমান সবার নামের পূর্বে শ্রী ছিল, কিন্তু এখন বর্তমানে একটা সনদের ভিতরে ওনার নাম এমডি মনমোহন কর্মকার। এটাও আমাদের কাছে একটা অবিশ্বাস্য বিষয় হয়েছে। আমরা হেড স্যারকে বলছি স্যার আপনি এগুলো যাচাই বাছাই কইরা যে ওনার বেতন বাদাদি, ওনার বিল এবং ওনার যাবতীয় কাগজপত্র ডিজির মাধ্যমে সুপারিশ করে পাঠাইছেন, আপনি কি এগুলো দেখেন নাই? তখন উনি সদুত্তর দিতে পারেন নাই। একটা পর্যায়ে সবার চাপের মুখে উনি স্বীকার করেছে যে এই বিষয়গুলো আমি জানতাম কিন্তু আমি কিছু বলতে পারে নাই। প্রকৃত বিষয় হচ্ছে এই দুইজনের নিয়োগের ক্ষেত্রে উনি প্রায় 10 লক্ষ টাকার উপরে তাদের কাছ থেকে নিয়েছে, আমরা লোকমুখে জানতে পারি। আর পাশাপাশি আরেকটা বিষয় আমরা জানতে পারি, ওই টিচারদের থেকে প্রতি মাসে নিয়োগের পর থেকে যেদিন থেকে ওনার বেতন হয়েছে, একজন থেকে 3000, একজন থেকে 4000 টাকা হেড স্যার নিজে কাইটা নিয়ে যায়, মান্থলি কাইটা নিয়ে যায়। কারণ উনি এবং একটা স্ট্যাম্প করা হয়েছে, যে স্ট্যাম্পটা আমরা স্যারকে বলছি কিন্তু স্যার আমাদেরকে সরবরাহ করে না। একটা পর্যায়ে বলছে যে আমার কাছে বাবু এইসব কাগজপত্র নাই, যারার কাছে। পাশাপাশি আরেকটা বিষয় বলবো, আমাদের সাবেক শিক্ষক জি না কাগজপত্র ওনাদের কাছে, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে উনি সার্টিফিকেট দিছে, যে সার্টিফিকেটগুলো সন্দেহভাজন এই সার্টিফিকেটগুলো উনি আমাদের কাছে হস্তান্তর করে নাই। উনি বলছে যে এগুলো নাই, এগুলো বোর্ডের কাছে, এই সেই বিভিন্ন ধরনের তালবাহানা। পাশাপাশি আপনারা প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমি উত্তর দেব।
2012 সালের পরে এনটিআরসি ব্যতীত, এনটিআরসির মাধ্যমে যে টিচাররা এখানে আসে, বদলি হয়ে আসে, এনটিআরসি শিক্ষক ব্যতীত যত ম্যানেজিং কমিটির মাধ্যমে যত নিয়োগ হয়েছে, উনি ওনার মন মতো একটা নিয়োগ কমিটি গঠন করে তাদের কাছ থেকে বিশাল অর্থ বাণিজ্যের মাধ্যমে এই প্রতিষ্ঠানের কথা মায়া না করে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের মায়া না করে উনি নিয়োগ বাণিজ্য করেছে, যার বদলতে আজকে এই দুর্নীতির মহা উৎসব এই প্রতিষ্ঠানে। পাশাপাশি আমাদের সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম সাহেবের মামলা পাওয়ার পরেও উনি দীর্ঘদিন রেজুলেশনবিহীন, কমিটির অনুমোদনবিহীন বিদ্যালয় থেকে প্রায় 16 লক্ষ টাকা নিয়ে মামলা পরিচালনা করছে, যেটার কোনো ভাউচার, রসিদ, রিসিট, স্কুলের রেজুলেশন বই কোথাও নাই। শুধু উনি খরচের খাতায় দেখাইয়া, শুধু খরচ খরচ, মুঠ খরচ দেখাইয়া এই প্রতিষ্ঠান থেকে উনি নিয়ে গেছে। বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের নামে সর্বোচ্চ 20,000, সর্বনিম্ন 8,000 টাকা করে ফর্ম পূরণ করে বেআইনিভাবে, যেটা নির্ধারিত ভোট ফি রসিদ কাটছে, আর বাকি টাকার কোনো রসিদ কাটে নাই। শুধু ভোট ফিয়ের টাকাটাই রসিদ কাটছে, বাকি টাকাটা রসিদ কাটে নাই। তার ভিতরে আমাদের উল্লেখযোগ্য আমি কয়েকজনের নাম বলতেছি: নাইমুল ইসলাম 2024 ব্যাচ, শফিকুল ইসলাম 2024 ব্যাচ, এবং মাহমুদ পিতা লুৎফুর রহমান, নাজমুল পিতা কামাল হোসেন সহ শুধু 24 ব্যাচের বর্ণনা দিছি, আর বাকি একযোগের বর্ণনা দিতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার। সময় স্বল্পতার জন্য এই বিষয়টা আমি বিবৃতি দিচ্ছি না। ওনার এক সালেই এই দুর্নীতির ন্যূনতম চিত্রটা, আরও অজানা অনেক কিছু আছে যেটা তদন্তে বেরিয়ে আসবে। পাশাপাশি বিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবন, এই 3য় তলা নির্মাণ, সেটা এককালীন আমাদের এখানে টাকা আসছে, এবং আমার জানা মতে তৎকালীন আমাদের সভাপতি মহোদয় বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডে কিছু টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে উনি কোনো প্রতিযথাশীল অথবা গভর্নমেন্ট অনুমোদিত কোনো ঠিকাদারকে না নিয়ে উনি নিজে এই কাজ করছে, যার বদলতে আপনারা 3 তলায় গেলে দেখতে পারবেন সরজমিনে, এখানে বিল্ডিং ফাটল ধরছে, উপরের টিনের নিচের অংশ ছাদ ফাটল ধরছে। যে কোনো সময় ঝড় বৃষ্টির সময় এইখানে অনাকাঙ্ক্ষিতভাবে বড় দুর্ঘটনা ঘটে আমাদের এই কমলমতি শিক্ষার্থীদের জীবন নাশের শঙ্কা আছে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই বিষয়গুলো সরজমিনে প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি উনি সরকারি অনুদানের টাকা পাওয়া সত্ত্বেও বিদ্যালয়ে টয়লেট নির্মাণের নামে প্রায় 4,70,000 টাকা নিছে, মানে উনি ভাউচার করছে। কিন্তু আপনারা এখন সরজমিনে তদন্ত করে যাবেন, অফিসের বাইরে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য কোনো টয়লেট নাই। আপনারা দয়া করে, টয়লেট নাই, তাদের শৌচাগার নাই, তাদের পানি পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নাই। সেটা একটা দুর্নীতির মহোৎসব উনি পরিচালনা করছে। নতুন ফ্যাসিলিটিস ভবনের নির্মাণ কাজ সম্পাদনের সময় কন্ট্রাক্টর থেকে ঘুষ গ্রহণ করে। যে কন্ট্রাক্টর কাজ পাইছে, কন্ট্রাক্টর থেকে উনি এককালীন বিশাল একটা ঘুষ নিছে। ঘুষ নেওয়ার কারণে কন্ট্রাক্টর সাহেব নিম্নমানের কাজ, মালামাল দিয়ে কাজ আরম্ভ করছে। স্থানীয় লোকজন যখন বলছে, তখন কন্ট্রাক্টর সাহেব আমাদের সাথে উত্তর দিছে যে আপনারা যদি 10 টাকার কাজ আইলে আপনারা যদি 4 টাকায় লইয়া যাই জ্ঞান, হেডমাস্টার সাহেব প্রভাব প্রতিপত্তি করে যদি এই টাকা পয়সা নিয়ে যায়, আমরা সঠিক কাজ কিভাবে করব। তারপর উনি হেডমাস্টারকে জানাইছে যে আমার কাজে ব্যাঘাত ঘটতেছে। এই কথা বলার পর হেডমাস্টার স্থানীয় দলীয় গুন্ডা বাহিনী দিয়া এই যারা প্রতিবাদ করছে তাদেরকে ওই সময় প্রতিরোধ করছে। ওনার একটা নির্দিষ্ট গুন্ডা বাহিনী উনি সবসময় স্কুলের আশেপাশে লালন পালন করত। বিদ্যালয় উপবৃত্তির নামে এই কোমলমতি শিশুদের কাছ থেকে যারা এখানে শিখবেই ঘোষ দুর্নীতি মুক্ত শিক্ষা, তারা মিথ্যা কথা শিখবে না, তারা ঘুষ কি জিনিস সেটা বুঝবে না, সেটা প্রতিরোধের শিক্ষা যেখান থেকে নিবে, তাদের কাছ থেকেই ঘুষ নিয়া, তাদের কাছ থেকেই কেরানি ম্যাডাম সহ বিভিন্ন লোকদের মাধ্যমে তাদের কাছ থেকেই টাকা নিয়া একটা বৈষম্যের মতো নিজের মন গড়া স্টুডেন্টদেরকে উপবৃত্তি প্রদানের সুস্পষ্ট অভিযোগ হেডমাস্টারের বিরুদ্ধে আছে। খণ্ডকালীন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেক শিক্ষক আছে যাদেরকে স্কুলে উনি ওনার মন মতো আনছে, ওনার কাজ শেষ উনি স্কুল থেকে বাইর করে দিছে, তাদেরকে টাকা দেয় নাই। তাদের মধ্যে উল্লেখযোগ্য মেনকা ম্যাডাম,
ওনার বাড়ি মাইস্কার ব্যানার্জি বাড়ি, নাসরিন ম্যাডাম, ফাউজ জামাল হুজুরের মেয়ে, মোহাম্মদ ইয়াসিন, ফাউজ আলিকা মাইস্কার জাহাঙ্গীর ভুইয়ার ছেলে, এবং আমাদের এই স্কুলের মামুন স্যার, ওনার বাড়ি কুমিল্লা। মামুন স্যারের ওনার ৪৫,০০০ টাকার উপরে বেতন পাওনা। মোহাম্মদ ইয়াসিন ৮ মাসের ৩২,০০০ পাওনা। নাসরিন ১ লক্ষ টাকার উপরে পাওনা। মেনকা ম্যাডামের বিষয়টা, মেনকা ম্যাডাম সশরীরে এখানে উপস্থিত হয়ে তার অভিযোগটা আপনাদের কাছে লিখিত আকারে উনি উপস্থাপন করেছে, এবং সেই টাকাগুলো উনি ওনার নিজের মতো করে খরচ করেছে, কারণ নিয়ম নীতির তোয়াক্কা কোনো কিছু না করে। বিদ্যালয়ে আপ্যায়ন বিলের নামে দিন দিবস, মুরগি দিবস, এই দিবস সেই দিবস, যত জাতীয় দিবস আছে, যত এই জাতীয় দিবসের নামে বিদ্যালয়ে হাজার হাজার টাকা উনি খরচ করেছে। ১০,০০০ টাকা আপ্যায়ন বিল, সেটার ভাউচার দেখাইছে। মোরগ পোলাও খাইছে, এটার বিল দেখাইছে ১ লাখ। ডিম পোলাও খাইছে, বিল দেখাইছে ৭০,০০০। এইভাবে উনি স্কুলের ফান্ড খালি করে টিচারদের বেতন না দিয়ে বিদ্যালয়ের যে প্রশাসনিক কাঠামোটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে আজকে তলাবিহীন একটা প্রতিষ্ঠানে দাঁড় করিয়েছে, যেটা আপনাদের মিডিয়ার সামনে আমি উপস্থাপন করছি। পাশাপাশি ২০২১ সালে করোনাকালীন সময়ে যে অটো পাস হয়েছে, আমাদের বোর্ড থেকে এই স্কুলের পরীক্ষার্থী ছিল ১১০ জন। ১১০ জন শিক্ষার্থীর ৫০০ টাকা করে বোর্ড থেকে ফেরত দিছে। এই বিষয়ে ওনার হিসাবের খাতায় কোনো টিচার এই বিষয়ে কিছুই জানে না। উনি সেই প্রায় ১.৫ লক্ষ টাকা নিজেই আত্মসাৎ করছে। ২০১৬ সালের পরীক্ষার্থী মাহমুদ রহমান, নাজমুল, তাদের কাছ থেকে কারো কাছ থেকে ১২,০০০, কারো কাছ থেকে ৮,০০০ টাকা করে নিছে, এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এখনো সংগ্রহ করতে পারে নাই। আরও কয়েকজন থেকে বদরপুর এবং ডুমুরিয়ার ২ জন শিক্ষক আছে, যাদের কাছ থেকে অনেক টাকা হেডমাস্টার সাহেব নিজে নিয়েছে। আমরা উক্ত বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহের প্রচেষ্টায় আছি। আপনাদের মিডিয়ার কল্যাণে ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী দিনে আরও অনেক দুর্নীতির চিত্র এখানে তুলে ধরতে পারবো। বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রায় ২ বছর যাবৎ বেতন পরিশোধ হয় না। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমাদের অনেক শিক্ষক ভাইরা আছেন, অত্যন্ত মেধাবী, যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে আসছে। তারা যদি নিজের ২ বছর পর্যন্ত বিদ্যালয় থেকে যে বকেয়া বেতনটা পাওয়া যায় না, সেই বেতনটা না পায়, তারাও আমাদেরকে কতটুকু, আমাদের ছাত্রদের দিকে কতটুকু মনোনিবেশ করতে পারবে, সেই বিষয়টাও আসলে আজকে ভাবার বিষয়। আমি সর্বশেষ একটা কথা বলবো। সর্বশেষ আমার কথা, আমরা স্যারের সাথে আলোচনা করে গত কয়েকদিন পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি। 2023 ব্যাচের 8 জন সাক্ষাৎ করার পর উপজেলা নির্বাহী মহোদয় উনি অভিযুক্ত 2 জন শিক্ষকের বিরুদ্ধে তাৎক্ষণিক তাদের বেতন বন্ধ, তাদেরকে সকোজ করা, তাদের আরও যদি কোনো প্রয়োজনীয় কাগজপত্র থাকে কাগজপত্র তাদের কাছ থেকে চিঠির মাধ্যমে কল করে আনা, এবং তাদের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করে উক্ত তদন্তের সুস্পষ্ট তদন্ত করার জন্য উপজেলা মহোদয় ও অফিসার মহোদয় নির্দেশনা দিয়েছে। কিন্তু আমাদের হেড স্যার মহোদয় সেটা দ্রুতগতিতে না করে সেটা উনি ওনার মন মতো, যেখানে 5 কার্য দিবসের কথা বলা, এখানে উনি 15 কার্য দিবস, যেখানে 7 দিনের কথা বলা, উনি 20 কার্য দিবস মর্মে উল্লেখ করে নোটিশ প্রদান করে কালক্ষেপণ করছে। এবং আমাদের প্রাক্তন ছাত্রদের এই দাবির কোনো বিষয়ের উপর উনি কর্ণপাত না করে উনি একটা নৈরাজ্যের রাষ্ট্রীয় সন্ত্রাসের মতো এই প্রতিষ্ঠানকে আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এবং এলাকাবাসী আজকে একটাই দাবি, এই ঘটনাগুলো সুস্পষ্ট তদন্ত এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে আমাদের এই সার্বিক তদন্তের মাধ্যমে সর্বপ্রথমে আমাদের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন সাহেব এবং তার সাথে যারা দোষর হিসাবে কাজ করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে তাদেরকে আইনের হাতে সুপর্দ করার জন্য আমি সবার একান্ত মতামত কামনা করছি। আপনারা কি বলেন?
পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই, এই বিদ্যালয়ে যারা ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, অবৈধ বেআইনি জাল সনদের মাধ্যমে যারা নিয়োগ পেয়েছে, অনতিবিলম্বে তারা যেন স্বেচ্ছায় স্কুল থেকে সরে যায়, না হয় প্রচলিত আইনের মাধ্যমে আইনের আওতায় এনে তাদেরকে দোষী সাব্যস্ত করে চাকরি থেকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সবার সমর্থন প্রত্যাশা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা আমাদেরকে সবাই সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি। আমাদের যেই সব প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা এখানে আছেন, আপনাদের কোনো কিছু যদি জানার থাকে সুস্পষ্ট দয়া করে একটু বলতে পারেন। আর কিছু জানার নাই, আপনি